হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা বাড়ির সবার? কি খবর? কি হয়েছে আমার বাড়িতে? টাকা পয়সা আসছিল না, বাবার টাকা পয়সা আসছিল না, চিঠিতে টাকা পয়সা উঠাই দিতে 3 মাস হয়ে গেছে। টাকা পয়সা কিছু করা হয় না, বাড়িতে প্রতিদিন কিস্তি ওঠাই দিতে তো বাগানা করতেছে। আর পয়সা বাবার বসে গেছে, মুখে যাওয়া টাকা বলে গেছে। আর আবার বলছে কালকে আইবো, বাড়ির দরিদ্র হয়ে গেছে। তো আপনার প্রোটেকশন আসেন, টাকা পয়সা কি নেবেন, টাকা পয়সা দিলে আবার বুঝে টুঝে রাখতে পারবো না। কি করবেন এখন দেখি কাজ কাম যেন করতেছি, সমস্যা নাই, টেনশন করিস না, ঠিক আছে? আমি কন্ট্রাক্টের লোক কথা হবে, আমি ব্যবস্থা করে দিতেছি, ঠিক আছে? সবার টেনশন করতে না করি। আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, ঠিক আছে? আমি দেখতেছি। আচ্ছা বাড়িতে সমস্যা, বাড়ি থেকে ফোন দিতে টাকা লাগবে। সমস্যা যেখানে কাজ করে যেখানে টাকা দেয় না, তখন তো 3-4 মাসের কাজ করতেছি, টাকা দিতে আসে না, টাকা চাইলেই কইছি পাই না, এই সেই বাহানা যাওয়া যায়, দেখ কি বলে দেখি কন্ট্রাক্টের লোক আলাপ করে যায় কি করে দেয়। আমার বাড়িতে যে সমস্যা, ঠিক আছে? বাড়িতে যে দলিল করে রাখছে, এরকম কিস্তি আবার সমস্যা মানে বলতেছে, মানে বাড়ি করবেন গেলে তো কন্ট্রাক্টের কাছে যাই, দেখি কি বলে কন্ট্রাক্টার। যাই হোক, এখন এই যে টেনশন করলে তো আর সমাধান আসবে না, ঠিক আছে? টেনশন করলে আরো সমস্যা বাড়বে, তা টেনশন করার দরকার নেই দোষ তোমার। যাই ওইখানে যাই, দেখো ওরা কি বলে, ঠিক আছে? কি বলে আমি যাই, চল এখনই চল, তুমি আমি কেমন কিছু তোমার গেলে কে? আমি কে? ঠিক আছে, ভিতরে আসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর তোমার? এই তো ভাই আছি ভাই। কি অবস্থা আপনার ভাই? আছি তো আলহামদুলিল্লাহ। তো আপনি একটু ব্যস্ত আছি, তো কি মনে করে এত রাত্রে? আসলাম ভাই, কিছু টাকা দরকার, বুঝছেন? বাড়িতে সমস্যা ভাই, আসছি আজ 3-4 মাস ধরে আমি এখানে কাজ করতেছি, টাকা পয়সা তো ভাই এখনো কিছু দিলেন না। এখন বাড়িতে কিস্তি দিতে সমস্যা ভাই, গাড়ি বা ব্যাংকে নেওয়ার মধ্যে দিচ্ছে ভাই, এখন কিছু টাকা টুকা দেন না। আচ্ছা ঠিক আছে ভাই, তো এইসব কথা আজকে গেছিলাম, সাইডে গেছিলাম, তো স্টেটমেন্ট দেয় নাই, ঠিক আছে? তো ঠিক আছে, আমি কালকে আবার যাবো, যে টাকা পয়সা পাই আমি জানাবো, কালকে এসে আবার দেখা যাবো, ঠিক আছে? আমি সব সব ক্লিয়ার করতেছি ভাই। একটু কষ্ট করে দেখেন ভাই, চেক পানো মনে করেন কতদিন হয়ে গেল, টাকা টুকা না দিলে ভাই বাড়িতে সমস্যা হতেছে। আচ্ছা তুমি তো বলছো ভাই, আমি শুনলাম, ঠিক আছে? তুমি কালকে আসো, কালকে আসে আবার দেখা যাবো, ঠিক আছে? ভাই একটু কালকে ভাই একটু করে দিন। আচ্ছা ভাই, আমি দেখবো বেশির মাথায় আছে। ওয়ালাইকুম আসসালাম। কে 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 রাসেল? আসো, ভিতরে আসো। ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর তোমার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, বসে বসে কথা বলি। এই তো ভাই খবর কথা তবে আপনার কাছে কেমন আজকে আসতে বললেন, কি অবস্থা ভাই, কি করলেন আমার জন্য বলেন। দেখো ভাই, তোদের কথা কি কম, আসতে বলছিলাম, আমি আজকে সাইডে গেছিলাম, সাইডে রেকর্ড করে পাই না, সাইড দেওয়ার কথা ছিল আজকে, ঠিক আছে?
তোর চেকটাও দেয় না, আমি তো টাকা পয়সা পাইতেছি না, টাকা পয়সা না পাই তোর টাকা পয়সা দিতে পারতেছি না। আমি যে এখান থেকে পাই তাহলে আমি তোমার দিতে পারবো, কথা বুঝবো, ঠিক আছে? না পাইলে দিতে পারবো না। আমি ভাই আজকে 4 মাস ধরে কাজ করতেছি আপনার এখানে, এখন আপনি 4 মাস ধরে বলতেছেন চেক পান না। ভাই এটা তো আমার বাড়িতে বোঝে না, আমি তো কিস্তি এনে আইছি ভাই, অনেক রেন্ট পেন হয়ে আইছি, ঠিক আছে? আজকের ভিতরে আমার টাকা না দিতে হলে তো ভাই আমার বাড়ি ভেঙে লেগে যাবে, আমার তো ফ্যামিলি আছে, তারা কই থাকবে ভাই? আপনি বিষয়টা বুঝেন ভাই। না আমি বুঝা কি করবো, আমি যদি টাকা না পাই তো তোমার দেবো কোথেকে? না, আমি মনে করি ভাই নতুন ভাইয়ের সাথে কি শুরু করো না, বুঝে নিয়ে গেছি, বুঝছো? আমি কাজ করতেছি আপনার এখানে, আপনি যদি আমার বিপদ আপদ না দেন ভাই দেখবো কি? আমি তো আর অন্য কারোর কাছে টাকা চাইতে পারি না। ঠিক আছে ভাই, বিপদ দেখবো, বিপদ দেখার জন্য আজকে কাজ করতে টাকা, কাজের টাকা, কাজ যেতে করছো টাকা পাবা, টাকা বাইরে যাবো না, বুঝো নাই? ঠিক আছে টাকা ভাই, দেওয়া চিন্তা করো, তো একটা কাজ করো, তা দুইটা একটা পাই কিনা, চারটা পাইলাই আমি তোমার কোনো আজকে যাও না, টাকা পাইলে আমি তোমার ফোন দেবো না, ঠিক আছে? তোমার আশা লাগবে কষ্ট হবে। ভাই আর সাইডের অবস্থা দেখতেছে ভালো না, ঠিক আছে? সাইডের অবস্থা ভালো হলে তো এত সমস্যা হবে না, ঠিক আছে? তো আজকে যাও, আমি টাকা পাইলে আমি তোমার ফোন দেবো না। ভাই একটু কষ্ট করে আমার বিষয়টা ভাই কালকের মধ্যে একটু বুঝা দেন। আচ্ছা চিন্তা করো, বিষয় আমার মাথায় আছে, আমি তোমার ফোন দেবো না, ঠিক আছে? ফোন দিয়ে ফোন পেয়ে আসো, তারা আসো না, ঠিক আছে? যাও তাহলে। কষ্ট করে একটু ফোন দেন ভাই, অনেক সমস্যা বুঝছেন তো। আচ্ছা ভাই, দেখতেছি, ঠিক আছে? যাও তাহলে। আচ্ছা একটু দেখেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি হয়েছে, মন খারাপ কেন? হ্যাঁ, কি হয়েছে? টাকা পয়সা নাই নাকি? আর ওই যে টাকা দেওয়ার কথা ছিল, ঠিক আছে, যাইতে হয়েছিল, একদিন গেলাম, তারপরে বললো যে আর যাওয়া লাগবে না, এক ফোন দিব। আজ 2-3 দিন গেল গা, ফোনও দেয় নাই, আর আমি ফোন দিতেছি, সে ফোনও রিসিভ করতেছে না। কি কষ্ট তোর টাকা, এতদিন আমরা একসাথে গেলাম, টাকা দেওয়ার কথা বললো যে কাল দিব, আবার এখনো দেয় না। তা চল তো যাই দেখি, টাকা দেবো না মানে হাসলামই নাকি? চল চল যাই দেখি, টাকা দিব দেয় না, ফোন রিসিভ করে না। চল চল তোর অফিসে চল। টাকা দিব না মানে এটা কোনো কথা হলো না? কাজ করিস না বেটা, 3 মাস কাজ করতো, টাকা দিব না মানে এটা মোরা। কে? আসেন ভাই, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাই? এই তো ভাই আছি ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই কন্ট্রাক্টর ভাই, ভাই কন্ট্রাক্ট দেওয়া আজকে 1 সপ্তাহ ধরে অফিস আসছে না। সে আমার বলছিল আমার ফোন দিব, টাকা দেবো, ঠিক আছে, সে আমার ফোন তো দেয়নি, আমি ফোন দিতেছি, সে ফোন রিসিভ করতেছে না, আজ 1 সপ্তাহ ধরে। এখন কি বলবো ভাই, পুলিশে করতে না কিসের জন্য, এটা তো বলবো না, এটা এখন তার বাস্তবের ব্যাপার। তো কিসের জন্য আসছেন আর কি বলেন? আচ্ছা ভাই, টাকার জন্য আসছে, ঠিক আছে, আমার একা একা কয়েকটা ডেট দিছে, আমার বলছে ফোন দিয়ে টাকা দেবো, ঠিক আছে, ফোন তো দেয় না, আমি ফোন দিতেছি, সে ফোনটা রিসিভ করতেছে না। সে ফোনটা ধরে অন্তত বলুক ভালো মন্দ, সে তো ফোনই ধরতেছে না, সে কোথায় এখন ভাই? এটা তো ভাই বলতে পারতেছি না সে এখন কোথায়। তো আমি এখন কি বলবো ভাই, এমনি একটা ফোন আপনি দেখতে পারেন যে ভাই বেরা, আমার তো কিছু করার নেই। ফোন দিয়েছি, হাজারবার ফোন দিয়েছি, সে শুধু ফোন কাটা দেয়, ঠিক আছে। আমার বাড়িতে যে সমস্যা, আপনাদের মতো কিছু কন্ট্রাক্টরদের জন্য, ঠিক আছে, আমাদের হাজার উপবাসে আকামা ছাড়া এখন, এই যে আমার আকামা ডেট আছে আর 1 সপ্তাহ, ঠিক আছে, তখন আপনাদের কন্ট্রাক্টর যদি আমার টাকা না দেয়, আমি অবৈধ হয়ে যাবো। আপনাদের মতো কিছু কিছু কন্ট্রাক্টরদের জন্য এই অবস্থা, আদারওয়াইজ 90% লোকের আকামা নাই। কেন নাই? আমরা কিন্তু আপনাদের কাজও করতেছি, সব কিছু করতেছি, কিন্তু আপনারা আমাদের স্যালারি দেন না, বেতন দেন না। টাকা চাইলে এই বাহানা ওই বাহানা, ঠিক আছে, আপনাদের জন্য আপনার ফ্যামিলি ঠিক থাকে না, আমার আকামা থাকে না, ঠিক আছে। যদি আপনি টাকাটা না দেন, আমার আকামা 1 সপ্তাহ পর ডেট শেষ, আমি অবৈধ হয়ে যাবো। আমার যদি পুলিশ ধরে পাঠাই দেয়, আমার ফ্যামিলির অংশ, আমি নিজের অংশ, এই দাম একই নেবো বলেন,
আপনারা কেন এরকম করেন? কেন কাজ করেন টাকা পয়সা না দিতে পারলে? এটা আমার বলেন। আর দেশে থেকে কিছু কিছু লোকে বলে যে ব্যাংকে কেন টাকা পাঠান? ব্যাংকে কিভাবে টাকা পাঠাবো? আমাদের তো আকামাই নেই, আকামাই তো ঠিক রাখতে পারি না আপনাদের জন্য। এই কারণে তাঙ্গ অবৈধ পথ বেছে নিতে হয়, পন্ডিতে অথবা বিকাশ টাকা পাঠাতে হয়। কেন পাঠাতে হয়? আকামা নেই। আর ব্যাংকে গেলে টাকা পাঠাতে হলে আকামা লাগে লাজিম, এটা খুব ভালো করে জানেন। কারণ আপনাদের জন্য আমরা আকামা বানাইতে পারি না, আমরা টাকা পাঠাতে পারি না, ফ্যামিলিতে সমস্যা, আমাদের সমস্যা। এখন কি করবেন বলেন? কেন কাজ করেন আপনারা আমাদের? এখন ভাই কি বলবো, দুঃখের কথা, যেটা আপনি বলছেন কথা একবারে রাইট। বাংলাদেশ থেকে অনেক বলে, এখন আমরা কি করবো? আমি যেমন এই ভাইয়ের আন্ডারে কাজ করি বেতনে, আপনার ভাইয়ের যেমন কাজ করেন, তো ভাইরে আমিও চিনি না, ভাই আমার মার্কেটের ভাইও না যে বাইরে আমার কি করতে হয়। আর দুঃখের কথা কি বলবো, আমার নিজেরও আকামা নাই আজকে অনেকদিন যাবত ধরে। আমি এখানে অবৈধ হলে কি করবো ভাই? কারণ কন্ট্রাক্টর টাকা দেয় না, এখানে আমার তো কিছু করার নাই। আর দুঃখের কথা যা বলছেন কথা কোনো নাই। তো আপনি ভাই আসলে ভাইয়ের সাথে কথা বলবেন, দেখি ভাই কি বলে। দেখেন ঠিক আছে, আরে ভালোভাবে বলেন। এদের জন্য কিন্তু আমাদের আগামা নষ্ট হয়, আমাদের সব দিক দিয়ে সমস্যা হয়। লাইফও আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের ফ্যামিলিও ঠিক থাকে না, সব দিক দিয়ে আমাদের হয়ে যায়। ঠিক আছে, মানে আমি আকামা না বানাইতে বলে আমি অবৈধ। ঠিক আছে, আপনি ভালোভাবে বললেন তারে, ঠিক আছে, সে যেন আমার এই সপ্তাহের ভিতরে আমার টাকাটা দেয়, আমার এই সপ্তাহে কিন্তু আকামা। আপনি ভালোভাবে বললেন তারে। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি আসেন। তো আমি ভাই আসলে ওষুধ বলবো না। ঠিক আছে, আপনি বললেন আজকে আসছি। আচ্ছা আচ্ছা বলে কিন্তু ভাই ভালো করে। আচ্ছা ভাই, সমস্যা নেই।